হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব ঘরোয়াভাবে বিরিয়ানি। তাই এখানে দেখো, আগে থেকে আমি শুকনো খোলায় ভেজে নেবো এই মশলাগুলো। এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার আর হচ্ছে জয়ফল, জয়ত্রী। এগুলো আমি আগে একটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। শুকনো খোলায় এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাদবাকি মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি বিরিয়ানিতে যে আলুগুলো দেবো সেই আলুগুলো ভালো করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি। আর এছাড়া মশলার মধ্যে আমি এখানে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা আমি বিরিয়ানির মধ্যে দেবো আর অর্ধেকটা আমি বেরেস্তা ভেজে নেব। আর এখানে বিরিয়ানিতে যে মাংসটা দেবো সেটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমার মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে একে একে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি আলুগুলো তুলে নেব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। আলু আর পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বিরিয়ানিতে যে মাংসটা দেবো সেই মাংসটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে সমস্ত মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে মাংসটা কষাতে দিয়েছি। এখানে বিরিয়ানিতে যে মাংসটা দেবো, আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এখানে বিরিয়ানির ভাতটা রেডি করছি। এখানে দেখো হাঁড়িতে জল দিয়ে দিই। এখানে আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে আমার জলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। রাইসটা আমি এখানে 80% মতন কুক করে নিয়েছি। এবার আমি রাইসটার থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য সমস্ত রকমভাবে যা যা করার তাই আমি করে নিচ্ছি। এখানে দেখো আগে থেকে আমি এই সসপ্যানটা গরম করে ঘি দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি খানিকটা গ্রেভি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 লেয়ার মতন রাইস দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি, পরিমাণ মতন লবণ, আর এখানে আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ঘি। উপর থেকে দিয়ে দিলাম কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এরপরে এর ওপর থেকে বসিয়ে দিচ্ছি আলু আর চিকেনের যে পিসটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো বসিয়ে দেবো।
আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেভিটা। দেখো, এরপর আমি এর উপরে আবার 1 লেয়ার মতন রাইস দিয়ে দিলাম, দিয়ে আবার যেরকম আগের মতন করেছিলাম সেরকমভাবে কোটিং করে বিরিয়ানির দমে বসানোর জন্য আমি পুরোপুরিভাবে রেডি করে নেব। পুরোপুরিভাবে লেয়ারটা দিয়ে আমি তারপরে আবার ফাইনাল লুকটা নিয়ে আসছি। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি এর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসে 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। বিরিয়ানিটা দমে বসানো ছিল, 15 মিনিট হয়ে গেছে। এখন যে বিরিয়ানিটার ঢাকাটা খুলে তোমাদেরকে আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম। বিরিয়ানিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি এর ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে করা এই বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো।